৭১-এর মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেয়েছেন। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এই তথ্য নিশ্চিত করেছেন। আজ বুধবার সকাল ৯:১টার দিকে মুক্তি পেয়ে তিনি শাহবাগে বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ কেন্দ্রীয় জামাত নেতারা। এর আগে গতকাল মঙ্গলবার ৭১-এ মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে খালাস পান এটিএম আজহারুল ইসলাম। গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের ৬ ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় গতকাল মঙ্গলবার বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পর আপিলে প্রথমবারের মতো খালাস পেলেন কোনো আসামি। ৬ বছর আগে দেওয়া ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে এই রায় দেন আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সর্বসম্মতিক্রমে দেওয়া এই রায়ে আসামি আজহারুল ইসলামকে খালাস দেওয়া হয়। এটি মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।